আজকে আমরা এবছরের চড়ুইভাতি অনুষ্ঠানে মধ্যমগ্রাম বাদু রোড সংলগ্ন কনক গার্ডেনে হাজির হয়েছি। যারা যারা আমাদের এই পিকনিক স্পটে প্রবেশ করেছেন তাদের প্রত্যেককে জিজ্ঞেস করছি, আপনারা কি সবাই ব্রেকফাস্ট করেছেন? ইয়েস। ওকে। যারা এখনো ব্রেকফাস্ট করেননি প্রত্যেককে অনুরোধ করা হচ্ছে ব্রেকফাস্ট করে নেওয়ার জন্য। হ্যালো গাইস, অ্যাটেনশন। হ্যালো গাইস, অ্যাটেনশন। বাবামণি এদিকে একটা অ্যানাউন্সমেন্ট করার আছে। আজকে আমাদের সামনে উপস্থিত হয়েছেন, আপনার নামটা একটু বলুন। অর্পিতা ব্যানার্জি। তো অর্পিতা ব্যানার্জি আমাদের সঙ্গে উপস্থিত হয়েছেন। প্রথমবার আমাদের বৈঠকি আড্ডার গ্রুপ পিকনিকে অর্পিতা দেবী আমাদের সঙ্গে এসছেন। তো অর্পিতা ম্যাডাম এখন আমাদেরকে একটা কবিতা পড়ে শোনাবেন। অর্পিতা ম্যাডাম আমাদের সবাইকে একটা কবিতা পড়ে শোনাবেন। তো ওভার টু ইউ। নমস্কার, আমার আজকের নিবেদন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা শঙ্খ। তোমার শঙ্খ ধুলায় পড়ে কেমন করে সইব, বাতাস আলো গেল মোড়ে একিরে দুর্দৈব। লড়ি পিকিয়ায় ধজাবে, গান আছে যার ওঠে নাগে, চলবে যারা চল বেঁধে আয়নারে নিঃশঙ্ক। ধুলায় পড়ে রইল যে ওই যে অভয় শঙ্খ, চলেছিলেন পূজার ঘরে সাজিয়ে ফুলের অর্ঘ্য, খুঁজে সারা দিনের পরে কোথায় শান্তি স্বর্গ। এবার আমার হৃদয় ক্ষত, ভেবেছিলেন হবে গত, ধুয়ে মলিন চিহ্ন যত হব নিষ্কলঙ্ক। পথে দেখে ধুলায় নত তোমার মহাশঙ্খ। আরতি দ্বীপ এই কি জ্বালা, এই কি আমার সন্ধ্যা, গাঁথব রক্ত জবার মালা, হয় রজনীগন্ধা। ভেবেছিলেম জোঝাঝুঝি, মিটিয়ে পাবো বিরাম খুঁজি, চুকিয়ে দিয়ে ঋণের পুঁজি লব তোমার অঙ্ক। হেন কালী ডাকলো বুঝি নীরব তব শঙ্খ, যৌবনেরই পরশমণি করাও তবে স্পর্শ, দীপক তানে উঠুক ধ্বনি দীপ্ত প্রাণের হর্ষ। নিশার বক্ষ বিদার করে উদ্বোধনে গগন ভরে, অন্ধ দিকে দিগান্তরে জাগাও না আতঙ্ক। দুই হাতে আজ তুলব ধরে তোমার জয় শঙ্খ। জানি জানি তন্দ্রা মম রইবে না আর চোখে, জানি শ্রাবণ ধারা সম বান বাজিবে বক্ষে। কেউ বা ছুটে আসবে পাশে, কাঁদবে বা কেউ দীর্ঘশ্বাসে, দুঃস্বপনে কাঁপবে ত্রাসে শক্তির পর্যঙ্ক। বাজবে যে আজ মহোল্লাসে তোমার মহাশঙ্খ। তোমার কাছে আরাম চেয়ে পেলেম শুধু লজ্জা, এবার সকল অঙ্গ ছেয়ে পড়াও রণসজ্জা। ব্যাঘাত আসুক নব নব, আঘাত খেয়ে অটল রব, পক্ষে আমার দুঃখে তব বাজবে জয় ডঙ্ক। দেব সকল শক্তি, লব অভয় তব শঙ্খ। নমস্কার, ধন্যবাদ। আমার ভীষণ খুব আনন্দ হচ্ছে, আর সাথে প্রথমটা একটু ভয়ও লেগেছিল, মিথ্যা কথা বলবো না। ভয় লেগেছিল এই কারণে যে আমি এখানে সবার সাথে মানিয়ে নিতে পারবো কিনা, কিন্তু এখানে এসে আমার খুব ভালো লাগছে। এবং সবার সাথে সবার পাশে আগামী দিনেও থাকবে। তো বৈঠকি আড্ডার জন্য সবাইকে একটা জোরে হাততালি। থ্যাংক ইউ। আড্ডার পিকনিকে এসছেন, তো আপনার কেমন লাগছে?
ভালো, খুব ভালো লাগছে। আপনাদের অর্গানাইজেশন খুব ভালো। এই জায়গাটা আমার কাছে নতুন, খুব সুন্দর, গাছপালা খুব ভালো। আমার ফটো তুলতে, ঘুরতে বেড়াতে খুব ভালো লাগে, ভিডিও করতে ভালো লাগে। আপনার প্রোগ্রামে টোটাল কভার করে আমি আমার ইউটিউব চ্যানেলে দেবো। খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ। তা অর্পিতা দেবীর আরেকটা কবিতা কি সবাই শুনতে চান? সবাই কি শুনতে চাও? ওকে, তো আমি অর্পিতা দেবীকে হ্যান্ড ওভার করছি। অর্পিতা দেবী আমাদের আরেকটা কবিতা বলে শোনাবেন। সুকান্ত ভট্টাচার্যের কবিতা একটি মোরগের কাহিনী। একটি মোরগ হঠাৎ আশ্রয় পেয়ে গেল ছোট্ট মোরগের কাহিনী। একটি মোরগ হঠাৎ আশ্রয় পেয়ে গেল বিরাট প্রাসাদের ছোট্ট এক কোণে। ভাঙা প্যাকিং বাক্সের গাদায় আরো 2-3টে মুরগির সঙ্গে। আশ্রয় যদিও মিলল, উপযুক্ত আহারই মিলল না। সে দেখল চিৎকারে, প্রতিবাদ জানিয়ে গলা ফাটালো সেই মোরগ ভোর থেকে সন্ধ্যে পর্যন্ত। তবু সহানুভূতি জানালো না সেই বিরাট শক্ত ইমারত। তারপর শুরু হলো তার আস্থা করে আড়াগোনা। আশ্চর্য, সেখানে প্রতিদিন মিলতে লাগলো ফেলে দেওয়া ভাত, রুটির চমৎকার প্রচুর খাবার। তারপর এক সময় আস্থা করেও এলো অংশীদার। ময়লা, ছেঁড়া, ন্যাকড়া পড়া 2-3টে মানুষ। কাজেই দুর্বলতর মোরগের খাবার গেল বন্ধ হয়ে। খাবার খাবার খানিকটা খাবার। অসহায় মোরগ খাবারের সন্ধানে বারবার চেষ্টা করলো প্রাসাদে ঢুকতে। প্রত্যেকবারই তাড়া খেলো প্রচন্ড। ছোট্ট মোরগ ঘাড় উঁচু করে স্বপ্ন দেখে প্রাসাদের ভেতর রাশি রাশি খাবার। তারপর সত্যি সে একদিন প্রাসাদে ঢুকতে পেল। একেবারে সোজা চলে এলো ধবধবে সাদা দামি কাপড়ে ঢাকা খাবার টেবিলে। অবশ্য খাবার খেতে নয়, খাবার হিসেবে। নমস্কার। 3 জন, এই 3 জন পাবে একটা স্পেশাল গিফট। 3 জনকে আমরা দেব বৈঠকি আড্ডা তরফ থেকে একটা স্পেশাল গিফট। তো আমি নামটা অ্যানাউন্স করছি, আর গিফটটা তার হাতে তুলে দেবে আমাদের প্রবীণতম সদস্য নারায়ণ জেঠু। না না, রিয়া দাস নয়।
অনেক দূর থেকে এসছে, প্রচুর দূর। আমি নামটা বলবো না, আমি জায়গাটা বলবো। খানাকুল থেকে এসছে। নামটা কি আর বলতে হবে? নামটা কি আর বলতে হবে? খানাকুল থেকে এসে উপস্থিত হয়েছে আমাদের মাঝে মৈনাক। হলদিয়া থেকে এসছে, ওনার জন্য একটা জোরে হাততালি। সৌমিত্রর জন্য একটা জোরে হাততালি। আগামী দিনে চাইবো আমরা সৌমিত্র যেন আমাদের গ্রুপের পাশে থাকুক। থ্যাংক ইউ। এখান থেকে কতটা হবে? ঠিক আছে, এইবার আমাদের ইভেন্ট উইনার, আমাদের বৈঠকিয়াটা কয়েকদিন আগে একটা ইভেন্ট করা হয়েছিল, সেই ইভেন্টের এক উইনারের নাম আমি ঘোষণা করছি। ইভেন্টে যে ফার্স্ট হয়েছিল তার নাম নন্দিতা। আচ্ছা, অনেক ধন্যবাদ এই অ্যাডমিন প্যানেলের তরফ থেকে। আমার হয়তো এটাই শেষ পিকনিকের অ্যাটেম্প, কারণ সামনের বছর আমি হয়তো নাও করতে পারি, কারণ কি আমার উপরওয়ালা আমাকে ডাক দিয়েছে। আমি হয়তো এই বছরের মধ্যে পরলোক গমন করতে পারি। তো ওই জন্যই বলছি সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সবাই ভালো রাখুন নিজেদেরকে, সবাইকে সুস্থ থাকুন এই কামনা করি। থ্যাংক ইউ ভেরি মাচ সকলকে। চাঁদপাড়া থেকে এসছে, নেহাতি কম দূর নয় চাঁদপাড়া। সুস্মিতা দেখে অনুরোধ করবো আমরা পুরস্কারটি নেওয়ার জন্য। ইভেন্ট উইনার সুস্মিতার হাতে পুরস্কার তুলে নেবে আমাদেরই গ্রুপের এক সদস্যা বাবামণিকে অনুরোধ করছি সুস্মিতার হাতে পুরস্কারটা তুলে দেওয়ার জন্য। ইভেন্ট উইনার আজকে একটা ছবি হবে হয়তো চিনতে পারছেন না সবাই। দেবারুণকে বলবো, দেবারুণ ভট্টাচার্য, ধরে হাততালি দেবারুণের জন্য। ইভেন্ট উইনার। কেউ কি নাম শুনেছো? চাপড়ার নাম কে কে শুনেছো? সীমানগর বর্ডারের কাছাকাছি, সীমানগর বিএসএফ বর্ডারের কাছাকাছি চাপড়া থেকে এসছে একজন। আমি নামটা তার নাম বলছি না, আমি আশা করবো সে নিজেই চলে আসবে। প্লিজ ওয়েলকাম অর্ঘ। সবাই একটা জোরে হাততালি। চাপড়া থেকে এসছে, অলমোস্ট কৃষ্ণনগর থেকে প্রায় 1 ঘন্টার ডিস্টেন্স চাপড়া থেকে এসছে। তো অর্ঘর জন্য একটা জোরে হাততালি। আর অর্ঘকে আমাদের গ্রুপের তরফ থেকে একটা মেডেল তুলে দেবে আমাদের গ্রুপেরই এক সদস্য। যদিও ডাইরেক্টলি বা ইনডাইরেক্টলি, বাট কোথাও হবে অনেক প্রোগ্রামে যাওয়া সম্ভব হয় না, তবু আছি। আমি বলি যারা এখানে রয়েছেন তাদের কোনো যদি বাচ্চা বা তাদের নয়, আশপাশের বাচ্চা 6 বছর থেকে বড় বছরের কোনো মেয়ে যদি অসহায় অবস্থায় থাকে, প্লিজ আমাকে রেফার করুন। থাকা, খাওয়া, পড়াশোনা, টিউশন সম্পূর্ণ বিনামূল্যে। এবং আমি বলছি কিন্তু সরকারি স্কুলে পড়াবো, আমার পক্ষে সম্ভব না, প্রাইভেট স্কুলে। বাট 6 থেকে 12 বছর পর্যন্ত যে কোনো ধর্মের, যে কোনো জাতের মেয়ে মোস্ট ওয়েলকাম। আমি আছি তাদের জন্য। থাকা, খাওয়া, টিউশন সমস্ত কিছু আমার একটা অর্গানাইজেশন। থ্যাংক ইউ ভেরি মাচ। একটা গিফট তুলে দেবে আমাদের গ্রুপের প্রবীণতম সদস্য নারায়ণ জেঠু। সম্মানের সাথে কি দেবে পড়ে গেছে, কি দেবে ভাই?